সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ সেশনটিতে। তোমাদের সাথে আমি যুক্ত আছি মোহাম্মদ তানভীর হাসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা লেকচার 6 নিয়ে একটু আলোচনা করব। লেকচার 6 আমাদের দুটো বিষয় আছে। কি কোথা থেকে জয়েন করছো একটু কমেন্ট করো। আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু দ্রুত কমেন্ট করো তো। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও তোমরা আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। তুমি একটু দ্রুত কমেন্ট করো তো, দেখি তো শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ার। সুলতানা ইয়াসমিন আমাদের সাথে যুক্ত আছে। আসসালামু আলাইকুম স্যার। দুর্জয় নমস্কার স্যার। লতিফা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো সুলতানা ইয়াসমিন, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো সবাই? লেকচার 6 আমাদের দুটো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং 2 নম্বর যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভার্ব। হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অপরটা হচ্ছে অ্যাডভার্ব। লেকচার 6 আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে। তোমাদের বন্ধু বান্ধব যারা এখনো অনলাইন ক্লাস আসেন সবাইকে একটু এসএমএস করে জানিয়ে দাও। প্রিন্সেস কুইন আসসালামু আলাইকুম স্যার। আলোর পথি হ্যালো স্যার। সবাইকে একটু যুক্ত করে দাও। আখিমনি এই যে চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন স্যার? মিম আকাশ এই তো আলহামদুলিল্লাহ। স্যার অসুস্থ অনেক, তারপর আপনার ক্লাস করতে আসলাম। ধন্যবাদ ধন্যবাদ সুলতানা, ধন্যবাদ। জেরিন তসনিম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অপরটা হচ্ছে অ্যাডভার্ব। শুরুতে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভ থেকে দুইটা ধরনের প্রশ্ন আসে। কে আকিমনি শরম লাগবে কে? হ্যাঁ, অ্যাডজেক্টিভ থেকে শুরুতে আসে এর ক্লাসিফিকেশন থেকে। কোথা থেকে? ক্লাসিফিকেশন। আমি প্রশ্নের ধরনটা আগে বুঝে নাও। ক্লাসিফিকেশন থেকে প্রশ্ন আসে। 2 নম্বরে যেখান থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে ফরমেশন অফ অ্যাডজেক্টিভ। ফরমেশন অফ অ্যাডজেক্টিভ। শায়রা জান হাই স্যার। 3 নম্বরে যেটা আছে পজিশন অফ অ্যাডজেক্টিভ। পজিশন অফ অ্যাডজেক্টিভ। সে তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা লেখো, সবাই একটু লিখে নাও। অ্যাডজেক্টিভ থেকে 3টা টাইপের প্রশ্ন আসে। শুরুতে যেখান থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন থেকে। 2 নম্বর হচ্ছে ফরমেশন অফ অ্যাডজেক্টিভ থেকে এবং 3 নম্বর আছে পজিশন অফ অ্যাডজেক্টিভ থেকে। যখন আমরা নাউন পড়ছিলাম তখন কিন্তু সেম কোয়ালিটির প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। আমরা লিখছিলাম যে নাউন থেকে 4টা টাইপের প্রশ্ন আসে। শুরুতে আসে ক্লাসিফিকেশন থেকে, এরপরে যেখান থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে ফরমেশন থেকে, এরপর আছে পজিশন থেকে, আর আছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল থেকে। ঠিক একইভাবে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কোথায়? এই অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও সেম টাইপের প্রশ্ন আসবে। এই 3টা টাইপ, একটা হচ্ছে ক্লাসিফিকেশন, একটা হচ্ছে ফরমেশন অফ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে পজিশন অফ অ্যাডজেক্টিভ। তোমাদের সবাই তুলে আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এরপরে আমরা দেখব শুরুতে হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন থেকে শোনো, অ্যাডজেক্টিভকে প্রধানত 2টা ভাগে ভাগ করা হয়েছে।
শুরুতে বলা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কি বলা হচ্ছে? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। 2 নম্বর হচ্ছে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? প্রিডিকেটিভ। প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ তোমাদের শিটে এটা লেখা নাই, তোমরা একটু লিখে নিতে পারো। অ্যাডজেক্টিভকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে প্রধানত, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং হচ্ছে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। যখন আমরা নাউন করছিলাম তখন নাউনকেও কিন্তু দুইটা ভাগে ভাগ করছিলাম আমরা, একটা ছিল কনক্রিট নাউন, একটা ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে আমরা আবার 4টা ভাগে ভাগ করছিলাম। কিন্তু এখানে কি ধরনের প্রশ্ন আসে সেটা আমরা একটু দেখে নিই। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা আগে আমাকে বুঝতে হবে, পরবর্তীতে আমাকে বুঝতে হবে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। লক্ষ্য করো, আমি যখন বলছি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে একটা জাস্ট জিনিস মনে রাখো যে নাউনের পূর্বে, অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে, নাউনের পূর্বে, নাউন বা প্রোনাউনের পূর্বে, নাউন বা প্রোনাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে। এটা হচ্ছে প্রধান কথা। লক্ষ্য করো, আমি যদি বলি হি ইজ এ গুড বয়, অথবা এটা যদি না বলি, লক্ষ্য করো আমি যদি একটু অন্যরকম একটা উদাহরণ দিই, যদি বলা হয়, লক্ষ্য কর অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা আমরা বুঝছি। অ্যাট্রিবিউটিভ, ফাতেমা তুজ্জোরা মুক্তা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পদ্মা ইজ এ বিগ রিভার। লক্ষ্য করো, আমরা জানি গত ক্লাসে আমরা নাউনের ক্লাসে পড়ছিলাম যদি এ এন্ড দি এর পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড থাকবে? দুইটা। তাহলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। লক্ষ্য করো, এই বিগ আর রিভার, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন, তাই না? এখন লক্ষ্য করো, এই রিভারটার দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে এই বিগ নামক এই শব্দটা দ্বারা। বিগ মানে কি? বড়। কি বড়? নদীটা বড়। তাহলে নদীটা হচ্ছে নাউন। তা নাউন বা প্রোনাউনের যে দোষ গুণ অবস্থার সংখ্যা যে পরিমাণ যে প্রকাশ করে, তাহলে এইটাকে বলা হয়েছিল অ্যাডজেক্টিভ। এখন লক্ষ্য করো, এই অ্যাডজেক্টিভ এবং নাউন এরা পাশাপাশি বসছে না, এই ধরনের অ্যাডজেক্টিভকে বলা হবে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এই ধরনের অ্যাডজেক্টিভকে কি বলা হবে? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে কি তোমরা বুঝতে পারছো যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা আসলে কি? যেখানে নাউন এবং নাউন বা প্রোনাউন আর অ্যাডজেক্টিভ এরা পাশাপাশি থাকবে। আর প্রিডিকেটিভ মানে হচ্ছে কি? প্রিমান হচ্ছে পূর্বে, প্রিমান হচ্ছে কি? পূর্বে, প্রিমান হচ্ছে কি? পূর্বে। প্রিমানে যদি পূর্বে হয় তাহলে পূর্বে আসলে কি থাকবে? যখন আমি বলছি, লক্ষ্য করো, শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটি। এখন লক্ষ্য করো, আমি জানি বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটিফুল হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, বিউটিফুল হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এবার আমরা লক্ষ্য করো, এখানে বিউটিফুলটা আলটিমেটলি কাকে মডিফাই করছে? শিকে। কাকে মডিফাই করছে? শিকে। তাহলে শি অর্থাৎ নাউন বা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউনটা এটা কি দূরে আসে না এই অ্যাডজেক্টিভ থেকে? প্রি মানে কি? পূর্বে। পূর্বে থাকবে কি? পূর্বে থাকবে নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন। এখন লক্ষ্য করো, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে এক জায়গায়, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে এক জায়গায়, আর অপরদিকে নাউন বা প্রোনাউনটা একটু দূরে। এই যে দুইটা বিষয়, এই ধরনের অ্যাডজেক্টিভ গুলোকে বলা হবে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ বলা হবে? প্রিডিকেটিভ। সাধারণভাবে বলা হয় ভার্বের পরে, কিসের পরে? ভার্বের পরে এই ধরনের অ্যাডজেক্টিভ গুলো বসে, যেখানে নাউন বা প্রোনাউনটা একটু দূরে থাকবে কিন্তু তাকে মডিফাই করবে। কিন্তু অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের মানেই হচ্ছে যেখানে নাউন আর অ্যাডজেক্টিভ এরা পাশাপাশি থাকবে। তাহলে এই যে দুইটা প্রকার পড়ানো হলো, যে অ্যাডজেক্টিভের, যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ, এই দুইটা বিষয় বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে করো তো সবাই, একটু দ্রুত। সবাই একটু কমেন্ট করো দেখি না। সূত্রধর দুর্জয় বলছো জি স্যার বুঝছি। কমেন্ট করো সবাই দেখি। তোমরা কি ঘুমাই পড়ছো নাকি? আখিমনি, হ্যাঁ 27 জনের ক্লাস নিচ্ছি। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমরা আরো অনেকগুলো প্রকারভেদ আছে, আরো অনেকগুলো প্রকারভেদের ভিতর আমরা যদি একটু লক্ষ্য করি, শুরুতে আমরা একটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। সেটা হচ্ছে কি? প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ। জেগে আছি লিওপার্ড, জেগে আছো? সাবাস। সামিহা ইসলাম, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা একটু প্রপার অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করার পূর্বে আমরা জাস্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রপার নাউন নিয়ে। কি নিয়ে? প্রপার নাউন। আচ্ছা, প্রপার নাউন কাকে বলে একটু বলো তো? গত ক্লাসে আমি পড়ানো হয়েছে যে প্রপার নাউন, গত ক্লাসের আগের ক্লাসে আর কি, প্রপার নাউন সম্পর্কে পড়ানো হয়েছিল। বলো তো একটু।
প্রপার নাউন কাকে বলে, কারণ প্রপার অ্যাডজেক্টিভটা বুঝতে হলে আমাকে প্রপার নাউনটা আগে বুঝতে হবে। কারণ এখানে প্রপার যেটা নাউন থাকবে সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। লক্ষ্য করো, যদি আমি বলা হয়, লক্ষ্য করো, হি ইজ অ্যান আমেরিকান বয়, অ্যান আমেরিকান বয়, বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। এই যে আকিমনি বিষয়টা ধরতে পারছে যে প্রপার নাউনের যেটা সংজ্ঞা ছিল সেটা অবশ্যই বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে। সেটা অবশ্যই বিশেষ ব্যক্তি বা স্থান নাম, কোনো কিছু সাধারণ নামকে প্রপার নাউন, সাধারণ নাম যদি বোঝায় তাহলে তো সেটা কমন নাউন রে পাগলা। সামিয়া ইসলাম, কোনো নির্দিষ্ট নাকি নির্দিষ্ট করে বোঝাবে এবং বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। একই মানে বিষয়টা ধরতে পারছে। তাহলে প্রপার নাউনটা থেকে প্রপার অ্যাডজেক্টিভটা শুরু হবে। লক্ষ্য করো, আমেরিকা, আমেরিকাটা হচ্ছে আলটিমেটলি একটা নাউন। কি নাউন? প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন। এবং সেটা ক্যাপিটাল লেটারে আছে। কি লেটার আছে? ক্যাপিটাল লেটার। যখন বলা হচ্ছে হি ইজ অ্যান আমেরিকান বয়, আমরা জানি এন দিয়ে পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। যখন আমি সেটা বুঝতে পারলাম নির্দিষ্ট করে বোঝাবে। আচ্ছা, যখন আমি সেটা বুঝতে পারলাম, এখন লক্ষ্য করো, তাহলে আমেরিকান বয়টার বৈশিষ্ট্য বোঝাচ্ছে না? বয়টার বৈশিষ্ট্য বোঝাচ্ছে, বয়টা কি? সে কি বাংলাদেশি নাকি আমেরিকান নাকি ইন্ডিয়ান? এই যে বিষয়টা, সেটা কি বলা হবে? প্রপার অ্যাডজেক্টিভ। কারণ প্রপার নাউনটা, কি নাউনটা? প্রপার নাউনটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে কি বলা হবে? প্রপার অ্যাডজেক্টিভ। তখন তাকে কি বলা হবে? প্রপার অ্যাডজেক্টিভ। লক্ষ্য করো, এখানে আমেরিকানটা হচ্ছে একটা প্রপার অ্যাডজেক্টিভ। আবার যদি বলা হয়, লক্ষ্য করো, আই অ্যাম বাংলাদেশি, যদি বলা হয় আই অ্যাম বাংলাদেশি, লক্ষ্য করো এই বাংলাদেশিটা এটা কিন্তু একটা প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। কিভাবে? লক্ষ্য করো, মানে বাংলাদেশিটা হচ্ছে, বাংলাদেশ হচ্ছে নাউন, বাংলাদেশটা হচ্ছে নাউন, কিন্তু বাংলাদেশে মানে কি? সে কোন দেশের নাগরিক সেটা বোঝাচ্ছে। তাহলে নাগরিকের দোষগুণ অবস্থা বোঝাচ্ছে না? দোষগুণ অবস্থা বোঝাচ্ছে, তাহলে সেটা কার? আমার বোঝাচ্ছে। এখানে আমিটাকে একটু দূরে না, ভার্বের আগে না, আর অ্যাডজেক্টিভটাকে একটু ভার্বের পরে, তাহলে এটাকে বলা হবে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ এবং একই সাথে সে হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে তোমরা প্রপার অ্যাডজেক্টিভটা বুঝতে পারছো কিনা সেটা একটু বলো, কমেন্ট করো খুব দ্রুত। প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার নাউনকে মডিফাই, প্রপার অ্যাডজেক্টিভকে প্রপার নাউনটাকে মডিফাই করবে। কি লিখছো বুঝলাম না। প্রপার অ্যাডজেক্টিভ প্রপার, আরে বোকা, প্রপার নাউন যেটা সেটা থেকে প্রপার অ্যাডজেক্টিভটা সৃষ্টি হয় রে। এখন এখানে বয় তো হচ্ছে তাই তোমার কমন নাউন, এখন সে কমন নাউনটাকে মডিফাই করছে, অন্য কোনো বিষয় না। চলকে আমি নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে চলে গেলাম। 2 নম্বর যে টাইপটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আমরা জানি কোয়ালিটি মানেই হচ্ছে মান। সে মানটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, সেটার সাথে আমাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা যুক্ত। কিভাবে? লক্ষ্য করো, এই যে উদাহরণটা একটু আগে দিয়ে আসলাম, লক্ষ্য করো, পদ্মা ইজ এ বিগ রিভার, তাই না? এখন লক্ষ্য করো, এই বিগটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আমি জানি। কার বোঝাচ্ছে? কোয়ালিটিটা কার? আসলে রিভারের কোয়ালিটি না। অর্থাৎ যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বোঝাবে, যে এটা আসলে কি ভালো নাকি মন্দ, এই যে কোয়ালিটিটা যেটাকে বোঝাবে তাকেই বলা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এখানে বিগ এর নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে, বলা হবে এটা আমি জানি অ্যাডজেক্টিভ, কিন্তু কি ধরনের অ্যাডজেক্টিভ? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। সেটা কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ক্লিয়ার? তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গেল। 3 নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এখানে তুমি যে কোনো কিছু, মনে করো আমি একজন ব্যক্তি, আমার একটা দোষ গুণ অবস্থা থাকতেই পারে, সেটা হবে আমার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তার পরবর্তীতে আমরা যদি চলে যাই 3 নম্বরে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তোমরা এটা পড়ে আসছো, তোমরা বাংলায় সংখ্যাবাচক শব্দ পড়ছো না? বাংলায় সংখ্যাবাচক শব্দ, যে এক সংখ্যাবাচক শব্দ, ক্রমবাচক শব্দ, এই শব্দগুলো পড়ে আসছো সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে।
তাহলে সেক্ষেত্রে তোমরা যেটা পাইছিলা অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা সেখানে পেয়ে আসছিলা। এই অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা কিরকম, মনে করো আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞায় জানি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা। এই যে সংখ্যার যে ধারণাটা, এই সংখ্যার যে ধারণাটা, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। লক্ষ্য করো এই অ্যাডজেক্টিভ অফ নাম্বারটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার। কি নাম্বার? কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বারটা কি? 1 2 3। এরপর হচ্ছে অর্ডিনাল নাম্বার। কি নাম্বার? অর্ডিনাল। অর্ডিনাল নাম্বারটা হচ্ছে কি, মনে করো ফার্স্ট, সেকেন্ড, এটা। আরেকটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার। মাল্টিপ্লিকেটিভ নাম্বার। মাল্টিপ্লিকেটিভ নাম্বারটা হচ্ছে কি, সিঙ্গেল, সিঙ্গেল, ডাবল, সিঙ্গেল, ডাবল। তোমরা তো আবার ডাবল বলো না, তোমরা তো আবার বলো কি বলো, তোমরা আবার বলো মিঙ্গেল, তাই না? সে তো ডাবল না, ওটা মিঙ্গেল লিখে রে, তাই না? তাহলে এখন লক্ষ্য করো, যদি বলা হয় আই হ্যাভ 2 পেন্স, আমার কয়টা কলম আছে? 2টা কলম আছে। এখন লক্ষ্য করো এই 2টা কি, এই সংখ্যাটা বোঝাচ্ছে না, পেনের সংখ্যাটা বোঝাচ্ছে না। তার পেন কি, নাউন না? নাউন বা প্রোনাউনে যেটা সংখ্যা যেটা রেফার করে, সংখ্যা যে পার্টস অফ স্পিচটা বোঝায়, সেটা তো অ্যাডজেক্টিভ। তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ঠিক আছে? তাহলে আমরা পড়ে আসলাম অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি এখন পর্যন্ত জানি আমরা, প্রপার অ্যাডজেক্টিভ বললাম, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বললাম, এবার বলতে হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এই তিনটা যে প্রকারভেদ পড়ানো হয়েছে, আর আগের যে দুইটা, এই 5টার ভিতর কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কমেন্ট করো, বা বুঝতে পারছো কিনা সেটাও আমাকে একটু বলো। টু না রে, TWO 2। কেউ কমেন্টই করতেছে না, সবাই ঘুমিয়ে পড়তেছে নাকি তোমরা? এটা হচ্ছে গুণবাচক। পরিমাণবাচকটা আসতেছি রে, একটু পরে আসতেছি রে, একটু ধৈর্য ধর। পরিমাণবাচকটা একটু পরে আসতেছি আমরা। লিজা কোথা থেকে বলছো না, একটু কমেন্ট করো তো। তুমি তুমি কি ক্লাসে কেবল ঢুকলা নাকি? লিজা কমেন্ট করো। আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার শেষ, আমরা কমেন্ট করো তুমি কোথা দিয়ে বোঝো না সেটা বলো। কথা দিয়ে বোঝো না সেটা কমেন্ট করো। তাহলে তুমি যদি দেরি করে আসো, সে দায়ভার তো আর আমি নিব না, নিব? ঠিক আছে, তুমি একটু দ্রুত ক্লাস। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি নেটে প্রবলেমের জন্য বুঝি নেই। কোয়ালিটি, কোয়ালিটি মানে হচ্ছে তুমি যে নাউন বা প্রোনাউনটা, কোয়ালিটি বা মানটা কেমন, সেটাকে তোমাকে রেফার করবে। যদি বলি সে একটা ভালো মানুষ, সে একটা খারাপ মানুষ, তার মানটা বোঝাচ্ছি না আমি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে কান ধরে দাঁড় করাই রাখবো রে। এবার আসি আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে হচ্ছে কি পরিমাণ। কোয়ান্টিটি মানে হচ্ছে কি পরিমাণ। কোয়ান্টিটি মানে হচ্ছে কি পরিমাণ। এখন পরিমাণটা আসলে কি ভাই? জানতাম না যে এখন ক্লাস আছে। তোমাদেরকে আগে বলে দেয় না যে 6টা থেকে ক্লাস? আচ্ছা, এখন যতটুকু আসছো তুমি পিছনে তো রেকর্ডেড থাকবে, তুমি একটু দেখে নিও। এবার আসি আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। কোয়ান্টিটি মানে হচ্ছে কি পরিমাণ। এখন কোয়ান্টিটি সাধারণত তোমরা এখানে যেগুলো ব্যবহার পাবা, সেখানে পাবা সাম, এখানে ব্যবহার পাবা লিটল এর, এখানে ব্যবহার পাবা ফিউ এর, এখানে ব্যবহার পাবা এ লিটল এর, এখানে ব্যবহার পাবা দা লিটল এর, এখানে ব্যবহার পাবা দা এ ফিউ, দা ফিউ। এই যে ব্যবহারগুলো লক্ষ্য করো কিরকম ব্যবহারটা। যদি বলা হয় পরিমাণ বুঝাবে, পরিমাণ, যেখানে সংখ্যা না। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আর অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গোল খাওয়ায় না। নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বারের ক্ষেত্রে কিন্তু সংখ্যা বোঝাচ্ছে,
আর কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ। যদি বলা হয়, লক্ষ্য করো, আই হ্যাভ লিটল মানি, লিটল মানি, আমার কাছে কোনো টাকাই নাই। এই লিটলটা কি? মানিটাকে মডিফাই করছে না? লিটলটা কি? রুটিন আজকে সাধারণ ক্লাস হওয়ার কথা ছিল। আচ্ছা, রুটিন অনুযায়ী কারণ তোমাদের প্রতিবার মঙ্গলবারই ক্লাস নেই, তাই না? আচ্ছা, এখন লক্ষ্য করো, যাক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তোমাদের ক্লাস তো রেকর্ডেড থাকবে, আর তোমরা একটু দেখে নিও, না বুঝলে এখানে পিন করে কমেন্টে রেখে দিও। লক্ষ্য করো, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। আমার কাছে কি কি পরিমাণে আছে বা কি পরিমাণে নাই সেটা আমাকে বোঝাবে। লক্ষ্য করো, বলা হচ্ছে আই হ্যাভ লিটল মানি। লিটল মানে হচ্ছে নাই, জিরো। আমার কাছে কোনো টাকাই নেই। মানি হচ্ছে এখানে নাউন। নাউনের পূর্বে জায়গাটা সবসময়ের জন্য কার? অ্যাডজেক্টিভের। কার? অ্যাডজেক্টিভের। নাউনের পূর্বে জায়গাটা সবসময়ের জন্য কার? অ্যাডজেক্টিভের। অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে কি? পরিমাণটা। কিরকম পরিমাণ? আমার কাছে কোনো টাকাই নেই। এই যে লক্ষ্য করো, সাম, লিটল, ফিউ, এ লিটল। যদি বলা হয় সাম পিপল, সাম পিপল, এটা কি কোনো সংখ্যা বোঝাচ্ছে? এটা কি পরিমাণ বোঝাচ্ছে না? কি ছিল? পরিমাণটা বোঝাচ্ছে না? যদি সংখ্যা বোঝায় তাহলে তো 1 2 3 বা ফার্স্ট সেকেন্ড থার্ড বা সিঙ্গেল ডাবল ট্রিপল এটা থাকবে। কিন্তু যদি পরিমাণ বোঝায়, যদি কোয়ান্টিটি বা পরিমাণ বোঝায়, সেক্ষেত্রে এই ব্যবহারগুলো তুমি একটু বেশি দেখতে পাবে, যে সাম, লিটল, ফিউ, এ ফিউ, দা ফিউ, এ লট অফ পিপল। এখন লক্ষ্য করো, পিপলটা হচ্ছে নাউন, নাউনটার পরিমাণটা বোঝাচ্ছে কি? সাম দ্বারা। এইটি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে যে পদ্মাটাকে বলছিল অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি নাকি কোয়ালিটি? তোমরা একটু, কোয়ান্টিটি হবে না, অবশ্যই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এখানে প্রোনোমিনাল, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ এক্ষেত্রে, হ্যাঁ, মাস হতেই পারে। মাস তো হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মেনি প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আছে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। কি অ্যাডজেক্টিভ? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা হচ্ছে প্রোনাউন। এখানে ব্যবহার লাগবে প্রোনাউনের। প্রোনাউন। এই প্রোনাউনের ক্লাস কে কে করছো একটু কমেন্ট করো তো। প্রোনাউনের ক্লাস তাকে আমি এখন প্রশ্ন ধরবো, না পারলে কিন্তু কান ধরে দাঁড় করাই দেখবো অনলাইনে, এবং ছবি তুলে সে এখানে এখানে পোস্ট করবে। ঠিক আছে, কই কমেন্ট করো, কমেন্ট করো। প্রোনাউনের ক্লাস কে কে করছিলা? ক্লাস তো করার কথা, কারণ ক্লাস তো এখানে রেকর্ডেড থাকে। এখন কেউ ক্লাসই করো না নাকি রে? কেউ কমেন্টই করতেছে না। হ্যাঁ, এই যে কে কে, আমি করছি রেকর্ডেড, আমি করছি ভাইয়া। লিজা করছো? মজুমদার, আমি করছি। কত আগে করছি এখন তো ভুলে গেছি। ওরে বাবা রে বাবা, 1 সপ্তাহ আগে করছে তাই ভুলে গেছো? আমি করছি। শোনো, এখানে আমাদের প্রোনাউনটা লাগবে। প্রোনাউনটা করছি। এই পাগলা, পাগলারা শোনো, প্রোনাউনটার ক্ষেত্রে আমরা যে যে প্রোনাউনগুলো পড়বো, সামিহা ইসলাম, আমি বলে দিচ্ছি, এখন কমেন্ট করবে সামিহা ইসলাম আর হচ্ছে সুলতানা ইয়াসমিন, দুইজন। একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, সরি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, সরি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, কাকে জানি বলছিলাম? সামিহা ইসলাম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো কি একটু বলো তো। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলো। আর আর কাকে জানি বলছিলাম? সুলতান ইয়াসমিন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বই দেখলে কিন্তু এককালে কান ধরে দাঁড় করাই দেখবো। এ লিওপার্ড, তোমাকে তো বলতে বলি নাই রে, তোরে বলতে বলবো, একটু অপেক্ষা কর। এই যে মাহমুদা মজুমদারের তো অনেক ফাস্ট রে, এর তো ঘড়ি তো মনে হয় 5G স্পিডে চলে। এ এ রে, যাদের কমেন্ট করছি তাদের কমেন্টের খবর নাই, কিন্তু অন্য সবাই কমেন্ট করে বসে আছে। রে পাগলারা রে। সুলতানা ইয়াসমিন, দিস, দ্যাট, দোস। এখন এই প্রোনাউন গুলো যেগুলো আমরা চিনি বা জানি, এই প্রোনাউন গুলো যেগুলো আমরা চিনি বা জানি, সেটা যদি নাউনের পূর্বে বসবে,
কোথায় বসবে? নাউনের পূর্বে বসবে। এখন একটু জিনিস, প্রোনোমিনাল মানে প্রোনাউন কার কাজ করবে? অ্যাডজেক্টিভের। কার কাজ করবে? অ্যাডজেক্টিভের। যদি লক্ষ্য করো, যদি আমি তিনটা উদাহরণ দিয়ে তিনটা বোঝাবো। লেখা হয়েছে দিস বুক ইজ মাইন, এটা একটা। 2 নম্বরে যেটা লিখলাম, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এটা একটা। 3 নম্বরে লিখলাম মাই শার্ট ইজ কালার ইন রেড, কালার ইন রেড। আচ্ছা, এবার আমরা একটা জিনিস, এই তিনটা উদাহরণের মাধ্যমে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আমরা একটু শিখে নিব। বাচ্চারা, তোরা কি মনে আছে কিনা জানি না, প্রোনাউনের ক্ষেত্রে আমরা এই অ্যাডজেক্টিভ গুলো প্রোনাউনের ক্ষেত্রে পড়ছিলাম যে ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছিল কি জানি ভাগ করে দেয়া। কি কি ভাগ করে দিবে? ইচ, এইদার, নাইদার, ইচ, এইদার, নাইদার। আর ছিল ডেমনস্ট্রেটর মানে হচ্ছে যে চিহ্নিত করে দেবে, যে চিহ্নিত করে দিবে। এখন চিহ্নিত করবে কি? চিহ্নিত করতে পারে দিস, দ্যাট, দিস, দোস, এগুলো। এখন লক্ষ্য করো, এখানে যেটা বলা আছে, এখানে যেটা বলা আছে একটু জিনিস লক্ষ্য করো, দিস বুক ইজ মাইন, এই বইটা কার? আমার। এই বইটা কার? আমার। এখন লক্ষ্য করো, বুক তো হচ্ছে কি নাউন না? বুক তো হচ্ছে কি নাউন। নাউনের পূর্বে জায়গাটা সবসময়ের জন্য কার? অ্যাডজেক্টিভের। নাউনের পূর্বে জায়গাটা কার? অ্যাডজেক্টিভের। নাউনের পূর্বে জায়গাটা কার পাগলারা? অ্যাডজেক্টিভের। তাহলে এই দিস তো কাজ করছে অ্যাডজেক্টিভের। দিসটা হে আগে মনি বলে আমাকে দেখতে আরো বাচ্চা লাগে, তোরা আসতে বল রে। এখন লক্ষ্য করো, এই বুকটা হচ্ছে নাউন। বুকটা কি? নাউন। এই নাউনের পূর্বে জায়গাটা কার? অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে জায়গাটা কার? অ্যাডজেক্টিভের। কিন্তু আমি এখানে দেখতে পাইলাম দিস হচ্ছে একটা প্রোনাউন। দিস হচ্ছে কি? একটা প্রোনাউন। দিস হচ্ছে কি? একটা প্রোনাউন। দিস কি? একটা প্রোনাউন। কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু কাজ করছে কার? অ্যাডজেক্টিভের। এই জন্য এই প্রোনাউনটার নাম হয়ে গেছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সে দেখতে হচ্ছে প্রোনাউনের মতো, কিন্তু সে কাজ করছে যেহেতু অ্যাডজেক্টিভের। এই ধরনের প্রোনাউনটাকে বলা হয়েছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি প্রোনাউন বলা হয়েছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বুঝতে পারছো যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে কিভাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে? আবার লক্ষ্য করো, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কি ধরনের বই চাও? লক্ষ্য করো, বুকটা কি একটা নাউন না? বুকটা কি একটা নাউন? তাই নাউনের পূর্বে জায়গাটা কার? অ্যাডজেক্টিভের। নাউনের পূর্বে জায়গাটা কার? অ্যাডজেক্টিভের। কিন্তু আমি যখন পড়ছিলাম হুইচ, আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন পড়ছিলাম না? হুইচ রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউনের ভিতরে কিন্তু ব্যাপক পার্থক্য করে পড়াইছি আমি। তাহলে এই হুইচটা ছিল কি? ইন্ট্রোগেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ইন্ট্রোগেটিভ প্রোনাউন। কিন্তু বসছে কোথায়? নাউনের পূর্বে। তাই নাউনের পূর্বে সবসময় কে বসতে পারে? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভে সে কাজ করছে, কিন্তু তার চেহারাটা দেখতেছে ইন্ট্রোগেটিভ প্রোনাউনের মতো, সুতরাং এটাকে বলা হবে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। আবার লক্ষ্য করো, মাই শার্ট ইজ কালার ইন রেড। এই শার্ট হচ্ছে নাউন। শার্ট হচ্ছে কি? নাউন। তাই নাউনের পূর্বে জায়গাটা কার? অ্যাডজেক্টিভের। নাউনের পূর্বে জায়গাটা কার? অ্যাডজেক্টিভের। কাজ করছে অ্যাডজেক্টিভের। কিন্তু প্রোনাউনটা কি? প্রোনাউনটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। মাই কি ধরনের প্রোনাউন? পসেসিভ প্রোনাউন। সুতরাং এটা হয়ে গেছে পসেসিভ অ্যাডজেক্টিভ। সেটা হচ্ছে কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। সেটা কি প্রোনাউন হয়ে গেছে? পসেসিভ অ্যাডজেক্টিভ। তার মানে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের মেইন বিষয় হচ্ছে প্রোনাউন যদি কোনো নাউনের পূর্বে বসে। আবার ভালো করে শোনো, প্রোনাউন যদি কোনো নাউনের পূর্বে বসে, কোথায় বসবে? প্রোনাউন যদি কোনো নাউনের পূর্বে বসবে, প্রোনাউন যদি কোনো নাউনের পূর্বে বসবে, সে কাজ করবে অ্যাডজেক্টিভের। কিন্তু যে প্রোনাউন বসবে সেটা সে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। যদি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বসে তাহলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বসে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যদি ইন্টারোগেটিভ প্রোনাউন বসে তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তোমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো, খুব দ্রুত, খুব দ্রুত রে পাগলারা।
তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট কর রে। বলছি ভাইয়া বলছি। নেক্সট স্লাইডে আমরা চলে গেলাম। এগুলো ছিল মোটামুটি আমাদের অ্যাডজেক্টিভের ভাগ। এরপরে আমরা চলে যাব ফরমেশন অফ অ্যাডজেক্টিভে। কোথায়? ফরমেশনে। এই এখন যা যা লেখা দেবো লিখে নিস, নাইলে কিন্তু কান ধরিয়ে দাঁড় করাই রাখবো। হচ্ছে কি, আমাদের যখন অনলাইন ক্লাস হইতো করোনার ভিতরে, কিরে দুর্জয় সুচেতা তোর কি হয়েছে রে, না কইলি কে? তো আমাদের এক স্যার ক্লাস নিচ্ছে, বুঝছো? তো ক্লাস নেওয়ার পরে আমার অ্যান্সার দেন নাই। কি তুই কি অ্যান্সার করছিলি? আরেকটু বুঝান। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা ও বলছে আরেকটু বুঝান। লক্ষ্য কর, তোকে আরেকটু বুঝাই দেই। মনে করো একটা মিনিট প্রধান লিখে দিচ্ছি। একটা মিনিট দাঁড়াও। আচ্ছা দাঁড়া, একটা উদাহরণ দিচ্ছি তোদের এখানে। হুইস লক্ষ্য করো, এই ফরমেশন অফ অ্যাডজেক্টিভ না, এটা এটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই বলা হচ্ছে হুইচ সং ডু ইউ ওয়ান্ট টু সিং, তুমি কি ধরনের গান গাইতে চাও? লক্ষ্য করো, সংটা কি? সংটা হচ্ছে নাউন। সংটা কি? নাউন। তো নাউনের পূর্বের জায়গাটা কার? নাউনের পূর্বের জায়গাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বের জায়গাটা কার? নাউনের পূর্বের জায়গাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বের জায়গাটা কার? অ্যাডজেক্টিভের। এখন লক্ষ্য করো, অ্যাডজেক্টিভ পাইলাম আমি, কিন্তু হুইসের আরেকটা পরিচয় আছে। সে হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। সে কি অ্যাডজেক্টিভ? সে হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ইন্ট্রোগেটিভ, সরি, হুইসের আরেকটা প্রোনাউন আছে, সে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এই হুইসের একটা পরিচয়, সে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। কিন্তু কাজ করছে কার? সে অ্যাডজেক্টিভের না, কাজ করছে কার? অ্যাডজেক্টিভ না। এই জন্য হয়ে গেছে এই ইন্ট্রোগেটিভ এখানে লইছে, আর যেহেতু সে কাজ করছে এই জন্য হয়ে গেছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো এবার? হ্যাঁ অবশ্যই, নাউনের আগে তো ফাইমে শেখ, নাউনের আগে তো অ্যাডজেক্টিভে হইবে রে পাগলারা। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে ফরমেশন অফ অ্যাডজেক্টিভ। ফরমেশন অফ অ্যাডজেক্টিভ, ফরমেশন অফ অ্যাডজেক্টিভ। এটা লিখে নিও, ঠিক আছে? এটা লিখে নিও, লেখো। নাউনের সাথে, কিসের সাথে? নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত করা হয়, লেট হয়ে গেল। এরে জুই সরকার, সূত্রধর আমাকে পাম দিচ্ছে রে। পারফেক্ট টিচার, থ্যাঙ্কস। নাউনের সাথে, কিসের সাথে? নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত করা। এখন ফরমেশন অফ অ্যাডজেক্টিভ, এই পাগলারা তোরা পড়ছিলিস না যে ফরমেশন অফ নাউনটা পড়ছিলি না? কি যে ম্যানেজ, এর সাথে এমইএনটি যুক্ত করছি, সেটা ম্যানেজমেন্ট। এমইএনটি, টিআইওএন, আইওএন, এনই ডাবল এস, এএনসিই, ইএনসিই, এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে যুক্ত থাকে, তাহলে সাধারণভাবে আমরা জানি, সাধারণভাবে আমরা জানি সেটা নাউন হয়। গল্প বলবো, গল্প বলবো, অসুবিধা নাই, গল্প বলবো। আচ্ছা শোন, এই নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত করা হয়, কি যুক্ত করা হবে? এলওয়াই, তাহলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভের সাথে, কিসের সাথে? অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত করা হয়, তাহলে সেটা হবে অ্যাডভার্ব। কি হবে? অ্যাডভার্ব। আবার আরে না, দূর যায়, ভালো মানুষ না তুই, রাগ করো কেন বেটা? আরেকটা জিনিস লক্ষ্য করো, যদি নাউনের সাথে, কিসের সাথে? নাউনের সাথে যদি এ এল যুক্ত করা হয়, তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ।
তাহলে নাউনের সাথে এলওয়াই যুক্ত করলেও অ্যাডজেক্টিভ হচ্ছে, আবার নাউনের সাথে এল যুক্ত করলেও কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। বলতেছে আমরা সবাই পাগল হইলে কেমনে পরীক্ষা দেব? আর পরীক্ষা দিতে পারবে, অসুবিধা নাই তো, তোদের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা করা হবে। এই সূত্রটা লিখে নাও। আবার একটা জিনিস লক্ষ্য করো, যে ভার্বের সাথে কিসের সাথে, ভার্বের সাথে যদি এ এল যুক্ত করা হয়, কি যুক্ত করা হবে? ভার্বের সাথে যদি এ এল যুক্ত করা হয় তাহলে সেটা হয়ে যায় নাউন। এই চারটা থিওরি জেনে রাখ। উদাহরণ দেখ, লক্ষ্য কর নাউনের সাথে এই উদাহরণটা লক্ষ্য কর, নাউনের সাথে যদি এল হয়, লক্ষ্য কর ফ্রেন্ড হচ্ছে নাউন, ফ্রেন্ড এর সাথে যুক্ত করছি কি এল হয়, হয়ে গেল কি ফ্রেন্ডলি। মুক্ত পাখি বলতেছে আমার মাথায় কিছু ঢুকতেছে না। মুক্ত পাখি তুমি কি কেবল ক্লাসে ঢুকলে নাকি? একটু কমেন্ট করো তো। আমি পড়াচ্ছি ফরমেশন অফ অ্যাডজেক্টিভ, তোমরা যারা হুট করে ক্লাসে ঢুকে কমেন্ট করতেছো না, এই বিষয়গুলো খারাপ। তোমরা আগে দেখো বিষয়টা, তারপরে কমেন্ট করো। তুমি এসে কমেন্ট করতেছো আমার মাথায় মুথায় কিছুই ঢুকতেছে না। এখন তুমি 3 মিনিট আগে ক্লাসে জয়েন করলে, আমি ক্লাস নিতেছি এই 39 মিনিট হয়ে গেল, এখন তুমি কি কিছু বুঝতে পারবে আগামাতা কিছু? তাহলে তুমি কমেন্ট করো, লক্ষ্য করো। ঠিক আছে, তুমি কমেন্ট করছো, আমি তোমাকে বুঝাবো, অসুবিধা নাই। বলা হচ্ছে নাউনের সাথে কিসের সাথে, নাউনের সাথে যদি লয় যুক্ত করা হয়, লক্ষ্য করো ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, এই নাউনের সাথে আমি যুক্ত করছি লয়, হয়ে গেছে ফ্রেন্ডলি, যেটা হয়ে গেছে আমার অ্যাডজেক্টিভ, সেটা আমার কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আবার বলা হয়েছে 2 নম্বরটা একটু লক্ষ্য করো, অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত করা হয়, মনে করো অ্যাডজেক্টিভ হচ্ছে স্লো, এর সাথে যখন আমি এলওয়াই যুক্ত করছি হয়ে গেল কি স্লোলি। ওই যে একটা গান আছে না, স্লোলি স্লোলি স্লোলি, কি যেন একটা গান আছে না, ওটা একটু মনে রাখো, যে স্লোলি এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। এরপরে বলা হচ্ছে নাউনের সাথে যদি এ এল যুক্ত করা হয় তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। লক্ষ্য করো নাউনের সাথে যখন আমি এলয় যুক্ত করছি তখনও অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, নাউনের সাথে যখন আমি এ এল যুক্ত করছি তখনও অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এখন কিভাবে লক্ষ্য করো, আমি যদি বলি ট্রাডিশন, ট্রাডিশন এর সাথে আমি কি যুক্ত করছি এ এল, হয়ে গেল কি ট্রাডিশনাল, ট্রাডিশনাল। এই ট্র্যাডিশনালটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ট্র্যাডিশনালটা হচ্ছে কি বলতেছে স্যার একটা ইংলিশ গান বলেন। এই যেটা ভালো আছে, পরীক্ষার আগে সবাইকে আমি তাবিজ দিয়ে দিব ভাইয়া। ট্র্যাডিশনালটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আবার বলছে ভার্বের সাথে এ এল, এটা লক্ষ্য করো ভার্বের সাথে আমি কি যুক্ত করব এল। মনে করো একটা ভার্ব লিখলাম আমি রিফিউজ, রিফিউজ এর সাথে আমি এ এল যুক্ত করলাম, কি যুক্ত করলাম এ এল, হয়ে গেল কি রিফিউজাল। এই রিফিউজাল কোন ওয়ার্ডের শেষে যুক্ত হয়ে এটা নাম হয়ে গেছে। তার মানে তোদের তো এখানে দিয়ে দিচ্ছি যে 1 নম্বরটা হচ্ছে এটা, 2 নম্বরটা হচ্ছে এটা, এটা হচ্ছে 3 নম্বরটা, আর এটা হচ্ছে 4 নম্বরটা। জাস্ট এগুলো জেনে রাখ যে ফরমেশনটা আসলে কিভাবে গঠিত হয়, যখন তোরা পরীক্ষায় প্রশ্ন দিতে যাবি তখনই এগুলো বুঝতে পারবি। আমি তো তোদের জন্য তো দোয়া করবো অবশ্যই রে। এই সূত্র 4টা মুখস্থ রাখ জাস্ট, যে নাউনের সাথে এল ওয়াই যুক্ত করলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব, আবার ভার্বের সাথে এল যুক্ত করলে নাউন, নাউনের সাথে এল যুক্ত করলে অ্যাডজেক্টিভ। নিয়মটা জানতে হবে, এটা হচ্ছে কথা, নিয়মটা জানতে হবে যে কিভাবে গঠিত হয়। উদাহরণটা আমি নিজে বানাই দিব, ঠিক আছে? এই ছিল মোটামুটি অ্যাডজেক্টিভ নিয়ে আমাদের আলোচনা। এই যে এখন ওই সুদন পেশি অ্যাডজেক্টিভ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বাচ্চারা বলে দাও। তোরা একটু ক্লাসে কমেন্ট টমেন্ট না করলে তো ঘুমাই পড়া লাগবে আমার নিজেরই।
তাড়াতাড়ি তাড়াতাড়ি রে, কমেন্ট কর। এই দুর্জয় রে আমি দেখতে পাচ্ছি ক্লাসে খুব অ্যাক্টিভলি কমেন্ট করে। আর কাউকে দু একজনকে হয়তো পাওয়া যায়, কিন্তু এছাড়া কেউ কমেন্টই করেন। এরা মনে হয় লেপের ভিতরে মাথা দিয়া শীতের টাইম শুধু ঘুমাচ্ছে। আর স্যার তো বলেই যাচ্ছে এদিকে। এরপর আমরা শিখবো অ্যাডভার্ব। এরপর আমরা কি শিখবো? অ্যাডভার্ব। তোমাদের এখানে শীটে দেয়া আছে কিভাবে একটা ফরমেশনের একটা অ্যাডজেক্টিভ গঠিত হয়। বুঝছি, প্রবলেম নাই না। নেক্সট স্যার। জি ভাইয়া, ক্লিয়ার। তাইরা এ এ আল্লাহ, কয় কি এত কমেন্ট করতেছি তাও বলে করি না। তো কমেন্ট তো করতেই হবে তোমাদের। রিফিউজারের মিনিং কি হবে রে? রিফিউজ মানে কি রে পাগলা? প্রত্যাখ্যাত করা। নোট করতেছি তো, তাই কমেন্ট কম করা হয়। আচ্ছা যাক, প্যারা নাই, আমরা চলে যাই। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব আমরা জানি এই শুরুতে চারটা বিষয়কে মডিফাই করবে। কয়টা বিষয়কে? চারটা। এই চারটা পার্টস অফ স্পিচকে, সরি তিনটে হচ্ছে পার্টস অফ স্পিচ, আর একটা হচ্ছে ফুল সেন্টেন্সকে সে মডিফাই করবে। এরপর আমরা চলে যাই অ্যাডভার্বের ভিতরে। শোনো, আর একটা জিনিস শিখে নাও, অ্যাডজেক্টিভের আর একটা বিষয় শিখে নাও। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের একটা ভাগ, এটা হচ্ছে হাইফেনথেটিক। PH শিখে নাও। ENATD, হাইফেনথেটিক অ্যাডজেক্টিভ। হাইফেনথেটিক অ্যাডজেক্টিভ। শোনো, যারা একসাথে লেখো আবার করো, এদের কিন্তু হয় না। তোমরা আগে ক্লাসটা বুঝো, তারপরে তোমরা লেখো। এই অ্যাডজেক্টিভের একটা ভাগ আছে হাইফেনথেটিক অ্যাডজেক্টিভ। এই হাইফেনথেটিক অ্যাডজেক্টিভ আসলে কি? এই হাইফেনথেটিক অ্যাডজেক্টিভকে ভালো করার জন্য আমাকে শুরুতে যে বিষয়টা সম্পর্কে ধারণা রাখা লাগবে, সেটা হচ্ছে হাইফেন। কি জানা লাগবে? হাইফেন। এখন হাইফেনটা আসলে কি, বা হাইফেনথেটিক অ্যাডজেক্টিভটাই আসলে কি বলা হয়েছে, আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝে, লক্ষ্য করো। বলছে দে হ্যাভ এ 4 month old বেবি। তোমাদের তো আবার বেবিদের আবার অনেক বয়স, তাদেরকে কারো 18 বছর, কারো 19 বছর, তাই না? এরকম তো তোমাদের বেবিদের আবার, তোমরা আবার অনেকে বেবি, বাবু, কত কিছু বলো, তাই না? অনেক কিছুই তোমরা বলো, এগুলো তো আমরা তো জানি, তাই না? বয়স তো হয়ে গেছে। তো এখানে বলা হচ্ছে হাইফেনথেটিক অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হাইফেন যুক্ত থাকবে। 1 নম্বর শর্ত হচ্ছে হাইফেন যুক্ত থাকবে। 2 নম্বর যেটা শর্ত হচ্ছে এখানে এক বা একাধিক, এখানে মনে রাখো এক বা একাধিক অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকবে। এক বা একাধিক অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকবে। লক্ষ্য করো, বলা হয়েছে ফোর। আমরা পড়ছিলাম ফোর কার্ডিনাল নাম্বার পড়ছিলাম, তার মানে এটা অ্যাডজেক্টিভ। ওল্ড, লক্ষ্য করো, ওল্ড মানে কি? বয়স্ক। তার মানে আমি যে বয়স্ক বা আমার যে বয়স হয়েছে সেটা বোঝায়। কারো যদি বয়স হয়েছে সেটা বোঝায়, অবশ্যই অ্যাডজেক্টিভ। আর মানটা হচ্ছে নাউন। তার মানে লক্ষ্য করো, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডজেক্টিভ, এরা পরস্পর কি দ্বারা যুক্ত আছে? হাইফেন দ্বারা। এরা পরস্পর কি দ্বারা? এরা পরস্পর কি দ্বারা যুক্ত আছে? পরস্পর হাইফেন দ্বারা যুক্ত আছে। হাইফেন দ্বারা যুক্ত হয়ে তারা আলটিমেটলি এই বেবি, এই বেবির বয়সটা নির্দেশ করতেছে না? কয় মাস বয়স? 4 মাস। তাহলে 4 মাস বয়স, তার মানে একটা সংখ্যা প্রকাশ করতেছে। 4 মাস বয়সের সংখ্যা প্রকাশ করে, যেটা যেটা সংখ্যা প্রকাশ করে, তার মানে সেটা কি? অ্যাডজেক্টিভ না? কিন্তু এটা অ্যাডজেক্টিভ আমি পাইলাম, কিন্তু হাইফেনথেটিক অ্যাডজেক্টিভ হচ্ছে কিসের জন্য? এই যে মাঝখানে হাইফেন আছে এই জন্য। ঠিক আছে? আমাদের বয়সে কি আপনিও বাবু বেবি বলছেন ভাইয়া?
স্যার যে কি বলেন, আল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হারাম হারাম। তাহলে এই যে হাইফেনথেটিক অ্যাডজেক্টিভটা হচ্ছে, এখানে হাইফেন থাকবে, এখানে হাইফেন থাকবে এবং পরস্পর, আচ্ছা তোমরা তো এটা বিবেচনা করতে পারো, লক্ষ্য করো এ এন দি আছে না, এ এন দি আছে না, এ এন দি পর যদি হাইফেন দ্বারা মনে করো যদি পরস্পর দ্বারা যুক্ত থাকে তাহলে তো সেটা তো একটা ওয়ার্ড, তাই না? তাহলে এই 4 মান্থ ওল্ড এরা পরস্পর কি দ্বারা যুক্ত হচ্ছে? হাইফেন দ্বারা। তার মানে এ এন দি এর পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে কি নাউন। তাহলে এটা অ্যাডজেক্টিভটা কি ধরনের অ্যাডজেক্টিভ? হাইফেনথেটিক অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আমরা নেক্সট স্লাইডে আমরা অ্যাডভার্বের দিকে চলে যাচ্ছি। অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব তিনটে পার্টস অফ স্পিচ। একটা হচ্ছে শুরুতে সে ভার্বকে মডিফাই করবে, 2 নম্বরে সে মডিফাই করবে অ্যাডজেক্টিভকে, 3 নম্বরে সে মডিফাই করবে নিজেই নিজেকে, আর 4 নম্বরে একটা ফুল সেন্টেন্সকে সে মডিফাই করবে। ফুল সেন্ট সুলতানা ইয়াসমিন, ক্লিয়ার স্যার? তোদের কারো কোনো কোশ্চেন নাই আমার লেকচার নিয়ে, সেটা বলো। আমরা একবার পড়াচ্ছি, একটু 2-1 মিনিট হয়তো একটু রেস্ট নিয়ে দেখো, কারো কোনো কোশ্চেন থাকে সেটা বলো। মুক্তারে, মুক্তা এত দেরি কেন? এই সূত্রধার, কি কোশ্চেন আছে বলো। কেমন আছেন? এই তো বেটা আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কোশ্চেন তো নাই গো স্যার। তোমাদের কারো কোনো গল্প শেয়ার করবে? ও আমার সেই বন্ধুটার গল্প, মানে বন্ধু না, আমাদের অনলাইন ক্লাসে তো হচ্ছে ও ক্লাসে আইসা মনে করো যে এরকম করতেছিল, শীতের দিন, করোনার টাইমে, মেবি করোনা, হ্যাঁ করোনার টাইমে আমাদের এক টিচার আছে রশিদ স্যারে, তো বলতেছে সবাই আহ, মানে ও ল্যাপের তলে আর কি, ল্যাপ মানে কম্বলের তলে বসা। ভালোই বুঝেছেন স্যার, তাই এই টপিকগুলো কোশ্চেন আসে না মনে হচ্ছে। খুব ভালো করে পড়েন, তাই কারো কোনো কোশ্চেন নেই, আপনি অনেক ভালো বোঝেন, কোশ্চেন করার জায়গা রাখেন। হাইফেন না থাকলে নাম্বার ও অ্যাডজেক্টিভ হবে, হ্যাঁ কোনো সমস্যা নাই। তো হচ্ছে আর কারো কোনো কোশ্চেন থাকলে করো, অসুবিধা নেই। আমি তোমাদেরকে বলি, কোশ্চেন যেটা আসবে সেটা তুমি আমি কেউ বলতে পারি না যেখান থেকে কোশ্চেন আসবে কিনা, কিন্তু আমার কাজ হচ্ছে পড়ানো, আর তোমাদের কাজ হচ্ছে পড়া। কোশ্চেনটা না হয় আমি পরীক্ষার হলে যেয়ে সলভ করবো, সেটা হচ্ছে বিষয়। বুঝতে পারছো? কারণ তুমি হয়তো দেখা যাচ্ছে অনেকের এখানে নার্সিং নাও হতে পারে, কথা ধরো আবার সাপোজ এখানে নার্সিং নাও হতে পারে, কিন্তু তার তো একটা আশা থাকে যে আমি একটা ইউনিভার্সিটি অন্তত চান্স পাই গুচ্ছের ভিতরে। তো আমি তোমাদেরকে এমন ভাবে ইংরেজিটা পড়াই যেখানে আলটিমেটলি তুমি নার্সিং, ইউনিভার্সিটি সবকিছুর দিকে তুমি যেতে পারো, ফোকাসটা রাখতে পারো, সেটা হচ্ছে আমার মানে ফোকাস। কিন্তু মেইন তো তোমাকে যেখান থেকে নার্সিং থেকে প্রশ্ন আসে, আমি তো প্রশ্নে, শোনো, আমি পড়ানোর আগে আমি কোশ্চেন অ্যানালাইসিস করে আসি তোমাদের এখানে যে কি ধরনের প্রশ্ন আসে, ঠিক আছে? আমি প্রশ্নটা অ্যানালাইসিস করে তোমাদেরকে পড়াই, এছাড়া আমি পড়াই না। যেখান থেকে বিগত বছরে ইউনিভার্সিটিতে প্রশ্ন বলো কিংবা নার্সিং বলো প্রশ্ন আসে, সেগুলো আমি পড়াই। আচ্ছা, তাহলে আমরা চলে যাই অ্যাডভার্বের ভিতরে। এই অ্যাডভার্ব 4টা জিনিসকে মডিফাই করবে: ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর হচ্ছে একটা ফুল সেন্টেন্স। কিভাবে? লক্ষ্য করো, শুরুতে আমি একটু ভার্বকে মডিফাই করব। কাকে মডিফাই করব? ভার্বকে। এখানে আর যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। কি লাগবে? রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব লাগবে এখানে। রিলেটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে 4টা জিনিস মনে রাখা। একটা হচ্ছে হাউ, 2 নম্বর হচ্ছে হোয়ার, 3 নম্বর হচ্ছে হোয়েন, 4 নম্বর হচ্ছে হোয়াই।
আচ্ছা, আমরা চলে আসি। লক্ষ্য করো এই চারটা রিলেটিভ অ্যাডভার্ব, আসলে চারটা রিলেটিভ অ্যাডভার্ব কেন বলা হলো? কারণ অ্যাডভার্ব সবসময় ভার্বকে কোশ্চেন করবে। কাকে কোশ্চেন করবে? ভার্বকে। ভার্বকে আমি কোশ্চেন করে যে অ্যান্সারটা পাবো, সেটাই হবে আমার অ্যাডভার্ব। তাহলে শুরুতে বলছে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করবে। কাকে মডিফাই করবে? যখন লক্ষ্য করি হি রানস স্লোলি, আমি যদি বলি, তাহলে আমি এখানে একটু প্রশ্ন করি। তো লক্ষ্য করো, আমি এখানে প্রশ্ন করলাম ভার্বকে, ভার্ব আছে কি এখানে? রানস। হাউ হি রানস, সে কিভাবে দৌড়ায়? সে কিভাবে দৌড়ায়, এটাকে আমি যদি বলি সে কখন দৌড়ায়, হোয়েন দ্বারা প্রশ্ন করলে আসবে অ্যান্সার? না। আমি যদি বলি সে কোথায় দৌড়ায়, সেটাও কিন্তু অ্যান্সার নাই। সে কেন দৌড়ায়, সেটাও কিন্তু অ্যান্সার নাই। কিন্তু বলা আছে সে কিভাবে দৌড়ায়। সে হোয়াইল হবে কি রিলেটিভ অ্যাডভার্ব না? না, হোয়াইল রিলেটিভ অ্যাডভার্ব না রে। এখন তোমরা একটু লক্ষ্য করো, হি রানস স্লোলি। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, হাউ হি রান, সে কিভাবে দৌড়ায়? কিভাবে দৌড়ায়? স্লোলি। তাহলে রানসটা কি ভার্ব না? তা ভার্বটাকে যে মডিফাই করতে পারবে সেটা হবে কি? অ্যাডভার্ব। সেটা হবে কি? অ্যাডভার্ব। তাহলে এখানে স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব। তার দৌড়ের, দৌড়ানো কি কাজটা না? তো দৌড়ের ইংরেজি হচ্ছে রান, তো রান হচ্ছে এখানে ভার্ব। তো ভার্বকে যে মডিফাই করে, সেটা হচ্ছে কি? অ্যাডভার্ব। তাহলে এখানে স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব। এবার হচ্ছে আমরা অ্যাডজেক্টিভকে কিভাবে, অ্যাডজেক্টিভকে মনে করো তোমরা এখানে পড়ছিলা যে ভেরি বিউটিফুল, পড়ছিলা না এগুলো? এখন লক্ষ্য করো, ভেরি বিউটিফুল পড়ছিলা, এই ভেরিটা কি আলটিমেটলি যে অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছিল না? অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছিল না? তাহলে এই ভেরিটা যদি অ্যাডজেক্টিভকে মডিফাই করে, তার মানে আমার 2 নম্বর কাজ হচ্ছে এটা ভেরি মানে অ্যাডজেক্টিভকেও সে মডিফাই করতে পারবে। তার মানে আমরা পাইলাম যে অ্যাডভার্ব শুরুতে ভার্বকে মডিফাই করবে, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। আরেকটা হচ্ছে অ্যাডভার্ব নিজেই নিজেকে মডিফাই করবে। তাহলে এবার আসি আমরা অ্যাডভার্ব নিজেই নিজেকে কিভাবে মডিফাই করবে সেটা যদি আমরা একটু দেখে নেই। লক্ষ্য করো, অ্যাডভার্ব নিজেই নিজেকে মডিফাই করবে। লক্ষ্য করো, জনি সিংস এক্সট্রিমলি ওয়েল। এক্সট্রিমলি ওয়েল। এখন লক্ষ্য করো 3 নাম্বার যে টাইপ, অথবা তোমাদের আরেকটা সহজ যে উদাহরণ দিল, তোমরা পড়ছিলে না? এটা কি সম্পূর্ণ রূপ কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়ছিলা না এগুলো? ইম্পর্টেন্ট এটা পড়ছিলা তোমরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লক্ষ্য করো এই ভেরিটা কি অ্যাডভার্ব না? এই ভেরিটা কি অ্যাডভার্ব? এটা সরি অ্যাডভার্ব, এটাও কি একটা অ্যাডভার্ব না? এটাও কি একটা অ্যাডভার্ব না? এটাও একটা অ্যাডভার্ব, এটাও একটা অ্যাডভার্ব। এখন লক্ষ্য করো এই ভেরিটা যাই মডিফাই করছে, এই ভেরি কি খুব খুব গুরুত্বপূর্ণ। তাহলে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ইম্পর্টেন্স ইএনসি যদি যুক্ত করা থাকে তাহলে সেটা হয় নাউন। তাহলে এখানে ভেরি ভেরি যাই মডিফাই করলো কাকে? ভেরি ভেরি যাই মডিফাই করলো এই ভেরিটা যাই মডিফাই করলো এই ভেরিকে, আবার এই ভেরিটা যাই মডিফাই করলো এই ইম্পর্টেন্ট। তার মানে অ্যাডভার্ব নিজে নিজেকে মডিফাই করে। আবার বলা হচ্ছে জনি সিংস এক্সট্রিমলি ওয়েল। ওয়েল সবসময় মনে রাখবা, ওয়েল ওয়েল সবসময় জন্য অ্যাডভার্ব। কিন্তু যদি বলা হয়, লক্ষ্য করো, হি ফিলস ওয়েল, যদি ওয়েল স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত অবস্থা বোঝায়, ওয়েল যদি স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত অবস্থা বোঝায় তাহলে সেই ওয়েলটা হয় অ্যাডজেক্টিভ। তাছাড়া ওয়েল সবসময়ের ক্ষেত্রে অ্যাডভার্ব। বলছে এক্সট্রিমলি, এক্সট্রিমলি এটা হচ্ছে অ্যাডভার্ব আর এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব নিজে নিজেকে মডিফাই করে, কিন্তু ওয়েল সে অ্যাডজেক্টিভ হয় যদি সেটা স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত অবস্থা বোঝায়। তার মানে আমরা 3টা জিনিস পাইলাম, যে অ্যাডভার্ব শুরুতে সে মডিফাই করবে ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্ব নিজে নিজেকে। আর একটা যেটা মডিফাই করে সেটা হচ্ছে একটা ফুল সেন্টেন্সকে, একটা ফুল সেন্টেন্স। এটা হচ্ছে ফুল সেন্টেন্স, এক্সট্রিমলি অ্যাডভার্ব। হ্যাঁ, এক্সট্রিমলি অ্যাডভার্ব, অ্যাডভার্ব নিজে নিজেকে মডিফাই করতে পারে। ফুল সেন্টেন্সটা কি? লক্ষ্য করো, কোন সেন্টেন্সের শুরুতে তোমরা পড়ে আসছিল কিনা জানি না, স্টোরি গুলো যখন পড়ছো না তখন দেখা ছিল ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, আনফরচুনেটলি, এগুলো একটা সেন্টেন্সের শুরুতে থাকার পর একটা কমা দেওয়া ছিল।
এবং সেন্টেন্সের শুরুতে একটা অ্যাডভার্ব ছিল। এই অ্যাডভার্ব গুলো যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে তার মানে সে পুরো সেন্টেন্সটাকে সে মডিফাই করতে পারে। এটা হচ্ছে অ্যাডভার্ব, এই চারটা বিষয়কে মডিফাই করে। কিভাবে লক্ষ্য করো, যদি বলা হয় আনফরচুনেটলি, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, দুর্ভাগ্যক্রম ভাবে সে কাজটা করেছে। লক্ষ্য করো, আনফরচুনেটলি সে হচ্ছে অ্যাডভার্ব, সে হচ্ছে কি অ্যাডভার্ব। এই একটা সেন্টেন্সের শুরুতে একটা অ্যাডভার্ব আসছে মানে সে পুরো সেন্টেন্সটাকে সে মডিফাই করছে। এটা ছিল আমাদের অ্যাডভার্বের চারটা বিষয়কে মডিফাই করে, সেই চারটা বিষয়। এর পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব। ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব। হ্যাঁ, এই যে ফাইনালি, এই যে বিষয়গুলো যেগুলো ছিল আর কি। হ্যাঁ, এখন লক্ষ্য করো, ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্বের শুরুতে আমি অ্যাডভার্ব অফ টাইম নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? অ্যাডভার্ব অফ টাইম। এই পাগলারা, পাগলা পাগলি যারা আছো, শোনো, তোমরা যখন টেন্স পড়ছিলা, টেন্স, তখন আমরা পড়ছিলাম টেন্সের ইন্ট্রোডাক্টরি কিছু ওয়ার্ড ছিল, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড ছিল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড ছিল, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, সেলডম, অলওয়েজ, রেগুলারলি, নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ইয়েস্টারডে, এভরিডে। এই সকলগুলো দ্বারা সময় নির্দেশ করে। কি নির্দেশ করে? সময় নির্দেশ করে। তো সময় নির্দেশ করার ক্ষেত্রে যদি আমি অ্যাডভার্ব বের করতে চাই, তোমাকে ভার্বকে কোশ্চেন করতে হবে হোয়েন দ্বারা। কি দ্বারা? হোয়েন দ্বারা। কি দ্বারা প্রশ্ন করতে হবে? তোমাদের কি এগুলো কি মনে আছে কিনা একটু কমেন্ট করো তো। তোমাদের টেন্স ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড গুলো একটু মনে আছে কিনা একটু বলো তো। অ্যাডভার্ব অফ টাইম বের করতে হলে আমাকে ভার্বকে কোশ্চেন করতে হবে হোয়েন দ্বারা। লক্ষ্য করে আমি যে উদাহরণ লিখছি, হি গোস টু স্কুল এট 7 AM। সে কখন স্কুলে যায়? 7টার সময় সে স্কুলে যায়। সে কখন স্কুলে যায়? সে 7টার সময় সে স্কুলে যায়। এখন একটা জিনিস লক্ষ্য করো, বলা হয়েছে আমি যদি প্রশ্ন করি গোস ভার্বটাকে, কাকে? গোস ভার্বটাকে, হোয়েন হি গোস টু স্কুল, সে কখন স্কুলে যায়? হোয়েন। অ্যাডভার্ব অফ টাইম বের করতেছি আমি। অ্যাডভার্ব অফ টাইম মানে হচ্ছে কি সময়। আমরা টেন্স ইন্ট্রোডাক্টরির ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো পড়ছিলাম, সবগুলো ছিল অ্যাডভার্ব। সবগুলো ছিল কি? অ্যাডভার্ব অফ টাইম। সবগুলো কি ছিল? অ্যাডভার্ব অফ টাইম। কারণ ওগুলো দ্বারা সবসময় সময়কে নির্দেশ করছিল। তাহলে হোয়েন হি গোস টু স্কুল কি পাইলাম? 7 AM। তাহলে এটাকে একটা সময় না, এই সময়টা কি বলা হবে? অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, তাহলে আমরা শুরুতে বললাম অ্যাডভার্ব অফ টাইম। এরপর আসি আমরা অ্যাডভার্ব অফ প্লেস। কি বলবো? অ্যাডভার্ব অফ প্লেস। দুই নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস হচ্ছে জায়গার নামটাকে রেফার করবে। কি রেফার করবে? জায়গার নামটাকে। যে হেয়ার, দেয়ার, অ্যাভব, এটা বের করতে হলে আমাকে ভার্বকে প্রশ্ন করতে হবে হোয়ার দ্বারা। কি দ্বারা? হোয়ার দ্বারা। কি দ্বারা প্রশ্ন করা লাগবে? হোয়ার দ্বারা। তাহলে অ্যাডভার্ব অফ প্লেসটা তোমরা একটা উদাহরণ দাও তো। যদি বলি, লক্ষ্য করো, হি লিভস at 7th floor। এটা না, একটু উদাহরণ দিচ্ছি। হি ইজ ইন দ্য ক্লাসরুম। তোমাকে বলে হি ইজ ইন দ্য ক্লাস রুম। এটা হবে না। লক্ষ্য করো উদাহরণটা হোয়ার দ্বারা আমি যদি প্রশ্ন করি, আই লিভ ইন জয়পুরহাট। সত্যি? এখানে জয়পুরহাট তো নাউন রে। জয়পুরহাট এখানে তো নাউন। লক্ষ্য করো, হি লিভস এট 7th floor।
আমি যদি প্রশ্ন করি হোয়ার ইন দ্য অ্যাপার্টমেন্ট, ইন দ্য অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট ইন দ্য অ্যাপার্টমেন্ট, সে কোথায় বসবাস করে? সে 6 তলায় বসবাস করে। তোমাদের এখানে যাদের কাছে শীট আছে একটু দেখে নাও অ্যাডভার্ব অফ প্লেসটা, যে হেয়ার, দেয়ার, অ্যাভব, তারপর বলা হচ্ছে আমি যদি বলি হি লিভস এট 7th ফ্লোর ইন দ্য অ্যাপার্টমেন্ট, তাহলে আমি যদি বলি হোয়ার হি লিভস, এটা আমি যদি প্রশ্ন করি কি হয়? এট দ্য 7th ফ্লোর, কোথায় বসবাস করে? 7th ফ্লোর। এটা বাদ দিয়ে দাও, এটা হচ্ছে নাউন হয়ে যাবে। এট দ্য 7th ফ্লোর, কয়তলা বসবাস করতেছে? ইন রংপুর, এট পীরগঞ্জ। এই রে, ভুল করে দিছে রে আখিমণি, ভুল করছো প্রিপোজিশনের ব্যবহারে। কি ভুল করছো শোনো, ছোট স্থানে পূর্বে ব্যবহার হয় এট, আর বড় স্থানে পূর্বে ব্যবহার হবে ইন। ছোট স্থানে পূর্বে ব্যবহার হবে কি? এট। তাহলে পীরগঞ্জ অবশ্যই তোমার ছোট, সেক্ষেত্রে হবে এট পীরগঞ্জ ইন রংপুর। ঠিক আছে, এখন যদি বলছি কি হোয়ার হি লিভস, আমি যদি হি লিভস হেয়ার, হি লিভস হেয়ার, আমি যদি এটা বলে দেই যে হি লিভস হেয়ার, সে এখানে বসবাস করে, তাহলে আমি অ্যান্সার পাই কি? হোয়ার হি লিভস, অ্যান্সার পাইলাম হেয়ার। এই লিভস নামক ভার্বটাকে আমি প্রশ্ন করছি, প্রশ্ন পাইছি হেয়ার। তার মানে হেয়ারটা যদি একটা প্লেসকে বোঝায় বা এখানে বোঝায় বা সেখানে বোঝায়, তাহলে সেটাই হবে অ্যাডভার্ব অফ প্লেস। এক্ষেত্রে আমাকে বের করার জন্য, এটা বুঝো না, আমি আবার বুঝাচ্ছি, লক্ষ্য করে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কি বোঝানো হচ্ছে? অ্যাডভার্ব অফ প্লেস মানে জায়গা। জায়গাটা বের করার জন্য আমাকে প্রশ্ন করতে হবে হোয়ার দ্বারা। কি দ্বারা প্রশ্ন করতে হবে? হোয়ার দ্বারা। কাকে প্রশ্ন করব? ভার্বকে। এই বলছে হি লিভস হিয়ার, সে এখানে বসবাস করে। এখানে জায়গা বোঝাচ্ছে না? জায়গা বোঝাচ্ছে না? যদি জায়গা বুঝায়, যদি জায়গা বুঝায়, আমি যদি বলি হি এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, তাহলে ক্লাসরুম কি একটা জায়গা বুঝাচ্ছে না? যেটা জায়গা বুঝায়, হোয়ার হি এন্টার্ড, সে কোথায় প্রবেশ করলো? ইনটু দ্য ক্লাসরুম। কোথায়? ইনটু দ্য ক্লাসরুম। তাহলে ক্লাসরুমটাকে একটা জায়গা রেফার করতেছে না? এটা কি বলা হবে? তোমার অ্যাডভার্ব অফ প্লেস। এরপর যেটা আমাকে জানা লাগবে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার কি জানা লাগবে আমাকে? অ্যাডভার্ব অফ ম্যানার। 3 নম্বর হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার অর্থাৎ সে কাজটা আসলে কিভাবে করতেছে। লক্ষ্য করো, আমি যদি বলি হি সিংস সুইটলি, সে কিভাবে গান করতেছে, মানে সে কাজটা কিভাবে করতেছে? কেয়ারফুললি, মানে কাজটা ধরার ধরনটা বোঝাচ্ছে, কাজটা করার যেটা ধরন যেটা বোঝায়, সেটা কি বলা হবে? অ্যাডভার্ব অফ ম্যানার। সেটাকে কি বলা হবে? আমি যদি প্রশ্ন করি হাউ হি সিংস, হাউ হি সিংস, কি হবে অ্যান্সার? হাউ হি সিংস সুইটলি, তাকে কেমন কাজ করতেছে? সুইটলি, তার মানে সুন্দর করে সে গান করতেছে। এই যে বিষয়টাকে বোঝাচ্ছে যে কাজটা সে কিভাবে করতেছে, কাজটা সে কিভাবে করতেছে। ওই যে আমরা পড়ছিলাম আমরা রান স্লোলি, সে কিভাবে কাজটা করতেছিল, দৌড়ানোর কাজটা স্লোলি, এগুলো কি বলা হবে? অ্যাডভার্ব অফ ম্যানার। এগুলোকে কি বলা হবে? অ্যাডভার্ব অফ ম্যানার। এরপর আছে আমরা অ্যাডভার্ব অফ অর্ডার। অর্ডার কি? ওই যে পড়ছিলাম আমরা একটু আগে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফাইনালি, এগুলো কি অ্যাডভার্ব অফ অর্ডার। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো কি অর্ডার ফলো করে নিচে নামতেছে না? এগুলো কি বলা হবে? অ্যাডভার্ব অফ অর্ডার। আর জাস্ট একটা বিষয়, সেটা হচ্ছে আমরা একটু দেখে নেই। তোমরা এতক্ষণ যা পড়ানো হয়েছে, এটা লাস্ট, এতক্ষণ যা পড়ানো হয়েছে সেটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো সবাই। ব্যাডলি, সবাই একটু কমেন্ট করো তো দেখি। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝছি গো। জি ভাইয়া, বুঝতে পারছি। তোর বিস্তারিত কি দেয়া আছে বা না আছে সেটা তো কোনো বিষয় না, আমি পড়াচ্ছি বিস্তারিত, তোমাদের জানতে হবে বিস্তারিত। এরপর হচ্ছে এমপিটি অর্ডার। লেখো এমপিটি, adverb of manner, adverb of place, adverb of time. manner, place, time, এটা লাস্ট আজকের। সায়রা জাহান, মোটামুটি কেন ভাইয়া? বলো, কোথায় বুঝতে পারো না সেটা একটু বলো তো আমাকে।
সেটা তো আমাকে বলতে হবে যে তুমি কোথায় বুঝতে পারো নাই। আবার কোথায় বুঝতে পারো না সেটা আমাকে বলো। কোশ্চেন করতেছে, তোমরা কোশ্চেনে অ্যান্সারই দিচ্ছ না কেউ। কোথায় বুঝতে পারো না সেটা তো বলবা। আচ্ছা, আমরা চলে যাই। এবার হচ্ছে আমাদের এমপিটি অর্ডার। কি অর্ডার? এমপিটি অর্ডার। এমপিটি অর্ডার মানে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম এর একটা সিকোয়েন্স ফলো করে বসে। সেই সিকোয়েন্সটাকে বলা হচ্ছে এমপিটি অর্ডার। একটা সেন্টেন্সে আগে কি অ্যাডভার্ব অফ প্লেস বসবে, নাকি আগে অ্যাডভার্ব অফ টাইম বসবে, নাকি অ্যাডভার্ব অফ ম্যানার বসবে, সেটার একটা বিষয় রয়েছে। লক্ষ্য করো, আমি বললাম কার নাম দিব রে? শায়রা। সারিয়া নাকি ইসলাম? সারিয়া জাহান। সারিয়া সিংস সুইটলি sings a song sweetly in her room every day. এখন একটা জিনিস লক্ষ্য করো, এটা কি বলা হবে? এমপিটি অর্ডার। ম্যানার, প্লেস, টাইম। ম্যানার, প্লেস, টাইম। ম্যানার, প্লেস, টাইম। কিভাবে? লক্ষ্য করো, বলছে শায়রা সিং এ সং, সিংস এ সং, সে একটা গান গাইছে। মানে গান গাওয়ার যে কাজটা সে কিভাবে করছে? সুইটলি, সুমধুর সাথে। গেল অ্যাডভার্ব অফ ম্যানার গেল। এবার হচ্ছে আমরা অ্যাডভার্ব অফ প্লেস। কোথায় বসে গাইছে? ইন হার রুম। কখন গাইছে? কখন গায়? প্রতিদিন গায়। তাহলে লক্ষ্য করো, এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ ম্যানার, এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ প্লেস, আর এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম। এইটা কি বলা হচ্ছে? এমপিটি অর্ডার। এটাকে কি বলা হচ্ছে? এমপিটি অর্ডার। তার মানে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম, এই যে অর্ডারটা যে ফলো করে। লক্ষ্য করো, সিং হচ্ছে ভার্ব। এই ভার্বটার কাজটা সে কিভাবে করছে? সুইটলি, এটা হচ্ছে ম্যানার। কোথায় বসে করছে? ইন হার রুম। হোয়ার? প্রশ্ন করছি। কখন করছে? হোয়েন। কখন? প্রতিদিন। এই যে বিষয়টা, এটা কি বলা হচ্ছে? এমপিটি অর্ডার, ম্যানার প্লাস টাইম অর্ডার। বুঝতে পারছো কিনা সেটা তোমরা কমেন্ট করো খুব দ্রুত। বুঝতে পারছো সবাই? একটু কমেন্ট করো তো। শোনো, তোমাদেরকে আমি যে ফরমেশনটা দিছি না, ওই ফরমেশন থেকে প্রশ্ন চলে আসবে। আরে ভাই, এই গল্পটা তো বললেন না, কি গল্প জানি বলতেছিলাম, বলো। তোমাদের কোনো কিছু জানার আছে তাহলে কোশ্চেন করো। আমাদের লেকচার মোটামুটি শেষ। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে কোশ্চেন করো। আরো সুইটলি করে বুঝাইলে তো অবশ্যই। এত সুইট স্টোরিটা, স্টোরিটা হচ্ছে কি, তো হচ্ছে এখন রোল কল করতেছে ও তো। এখন মনে হয় ওয়াশরুমে গেছে। তো মোবাইলটা চেক করে দেয়া, মানে মিউট করা তো, মানে হ্যাঁ মিউট করাই মেবি। তো এখন স্যারে বলতেছে কি জানি নাম একটু, সামিয়া বা এরকম কিছু একটা। তো বলতেছে সামিয়া রোল নাম্বার 100 কত জানি বললো। এখন ওর আম্মু রিপ্লাই দিচ্ছে, স্যার ওয়াশরুমে গেছে, আসলে বলবো। মানে ক্লাসের ভিতরে অনলাইন ক্লাস চলতেছে তখন। বুঝছো তো? তোমরা আবার এরকম কিছু করো না যে অনলাইন ক্লাসের ভিতরে ঘুমাই যাও না।
বুঝতে পারছো? তোমাদের আর কারো কোনো কিছু জানার থাকলে কোশ্চেন করো। ও, তুমি ভিডিও দেখছো এরকম একটা? দুর্জয়, সত্যি এত দ্রুতই রওনা দিয়ে দিলা? ও, আমার বাসা হচ্ছে বরিশালে। বরিশাল, বাবুগঞ্জ উপজেলা। এ মুক্ত বলে দিলাম তোরে। আর কারো কোনো কোশ্চেন? আমি আবার পড়াটা একটু রিভিজ করে দিচ্ছি। শুরুতে আমরা পড়লাম অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনটা পড়লাম। অ্যাডজেক্টিভ কাকে বলে, দুই প্রকার, অ্যাট্রিবিউটিভ, প্রিডিকেটিভ। কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার, এগুলো পড়লাম। তারপর হচ্ছে ফরমেশন অফ অ্যাডজেক্টিভ পড়লাম এবং পজিশন অফ অ্যাডজেক্টিভ। পজিশন অফ অ্যাডজেক্টিভটা কি? মূলত যে নাউনের পূর্বেই সাধারণভাবে অ্যাডজেক্টিভটা বসে। তোমাদের নার্সিং এর ক্ষেত্রে প্রশ্ন অনেক সোজা হবে, তোমরা এগুলো নিয়ে টেনশন করিও না। এরপর আমরা বললাম অ্যাডভার্ব। অ্যাডভার্বের ক্লাসিফিকেশনটা একটু দেখলাম, যে অ্যাডভার্বের চারটা বিষয়কে মডিফাই করে সেটা দেখলাম, এবং শেষে দেখলাম আমরা এমপিটি অর্ডার। স্যার, আপনার ইউনিভার্সিটির নাম কি? আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আর কি। লাস্ট ইয়ার, লাস্ট সেমিস্টার চলতেছে। হোম কোন পার্টস অফ স্পিচ হবে? হোম হচ্ছে রে নাউন। হোম তো হচ্ছে নাউন, লক্ষ্য কর। হোম হচ্ছে নাউন। হোমের সাথে যখন এলয় যুক্ত করলি, এই হোম হচ্ছে নাউন। এই নাউনের সাথে যদি এলয় যুক্ত করলি তখন সেটা হয়ে গেছে হোমলি, যেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। 40 না পাইলে শ্বশুর বাড়ি যাইতে হবে। শ্বশুর বাড়ি যাওয়ার দরকার নাই তোদের, সকলকে আমার ক্যাম্পাসে দাওয়াত থাকবে, আসিয়া ঘুরে টুরে চাটা খাই যাবে, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? করো করো করো। ইউ আর ওয়েলকাম। এরপর আরো কারো কোনো, তোমাদের সকলকে শোনো, আমি তোমাদেরকে একটা বলি কথা, সেটা হচ্ছে কখনো মা বাবার অবাধ্য হবে না। কিসের জন্য মা বাবার অবাধ্য হবে না? তোমাদের মা বাবা একটা স্বপ্ন নিয়ে এখানে পাঠাইছে, তাই না? যে স্বপ্নটা তোমরা লালন করো, কিন্তু লালন করাটা যে শিখাইছে তাদেরকে কখনো ভুলবা না। মা বাবা হচ্ছে তোমাদের মানে জীবনের অংশ না, জীবনটাকেই মা বাবাকে নিয়ে দাও আর কি, জীবনের অংশ হিসাবে নিও না কখনো। তো তোমাদের যদি এখন টাইমটা হচ্ছে এমন, সত্যি কথা খুবই ক্রুশিয়াল টাইম, আমিও বুঝি, কারণ আমি এই টাইমটা ফেস করে আসছি। তো দেখা যাচ্ছে যে তোমরা সবসময় পড়াশোনার ভিতরে থাকো। পড়তে মন চাচ্ছে না, কারোর সাথে গল্প করবা ঠিক আছে, কিন্তু টাইম মেনটেন করে নাও, যে আমি এই বিষয়টা এভাবে ডিল করতে চাচ্ছি। কিন্তু কখনো হতাশ হবা না। যে আমি পাইলাম, কেউ বললাম না গত ক্লাসে, যে আমাদের আসলে বয়সটা হচ্ছে এমন, যে আমি যদি এই বয়সে কোনো কিছু একটা পাইয়ে যাই না, তা আমার কাছে মনে হচ্ছে আমি সব থেকে সুখী মানুষ। কিন্তু যদি বিষয়টা না পাই, তাহলে আমি যতটা না আমাকে, দুনিয়া যতটা না আমাকে লুজার ভাবে, তার থেকে আমি আমাকে বেশি লুজার মনে করি। এটা কখনো করো না। কারণ হয়তো তোমার এটাতে মঙ্গল নাই, তোমার যেটাতে মঙ্গল সেটা তোমার জন্য তোমার সৃষ্টিকর্তা সৃষ্টি করে রেখেছে। সুতরাং কখনো হতাশ হবে না, কারণ হতাশ হওয়া তো ভালো কিছুর লক্ষণ না। হতাশ হয় কারা? যাদের শয়তানি ফ্রেব বাজিতে পারে যারা, শয়তানরা হতাশ হবে। আমি হতাশ হবো কেন? আমি আমার জন্য যেটা বেস্ট আমি চেষ্টা করি। আমি চেষ্টা করি, পরে যদি না পাই সেটা ভিন্ন বিষয়। আমি চেষ্টা না করে যদি আমি হতাশ হই, আমি পারতেছি না, আমি কোপ উইথ করতেছি না, এটা করবো না কখনো, ঠিক আছে? হ্যাঁ, ক্লাস শেষ, তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। ভালো থাকবে তোমরা সকলে।
তোমরা কখনো হতাশ হয়েও না। হতাশ হওয়াটা কখনো একটা ভালো লক্ষ্য না, বুঝছো? কখনো হতাশ হবে না। শেষ করে দেবো। শেষ হয় না।